স্বাগতম আজকের রিভিউ পর্বে। আজ আমরা আলোচনা করব বহু প্রতীক্ষিত এবং আলোচিত বাংলা মুভি খাদান নিয়ে। 2024 সালে মুক্তিপ্রাপ্ত এই মুভিটি কেমন ছিল, দর্শকদের কি সন্তুষ্ট করতে পেরেছে, চলুন বিস্তারিত জানি। খাদান মুভির গল্প গড়ে উঠেছে পাহাড়ি অঞ্চলের এক ক্ষুদ্র গ্রামকে কেন্দ্র করে। গল্পের মূল চরিত্রেরা জীবন সংগ্রামে টিকে থাকার জন্য লড়াই করে। ছবিটির কেন্দ্রবিন্দু হল খাদান নামের একটি খনির ওপর নির্ভরশীল একদল শ্রমিক এবং তাদের দুঃখ কষ্টের কাহিনী। প্রতিটি চরিত্রের আবেগ, সংগ্রাম এবং স্বপ্ন আমাদের মন ছুঁয়ে যায়। গল্পের প্রধান চরিত্র রাজু, যাকে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন প্রধান অভিনেতা। তার সংগ্রামের মাধ্যমে আমরা দেখতে পাই জীবনের কঠিন বাস্তবতা এবং এক অসাধারণ সাহসী মানুষের কাহিনী। অভিনয়ের দিক থেকে বলতে গেলে, প্রধান চরিত্রে অভিনয় করা অভিনেতা এবং অভিনেত্রী দুজনেই অসাধারণ পারফরমেন্স দিয়েছেন। রাজুর চরিত্রে অভিনয় করা তারকা এতটাই জীবন্ত অভিনয় করেছেন যে মনে হয় তিনি বাস্তবের একজন সংগ্রামী শ্রমিক। পার্শ্বচরিত্রের শিল্পীরাও দারুণ কাজ করেছেন, যা ছবির মান আরও বাড়িয়ে তুলেছে। চিত্রনাট্য বেশ শক্তিশালী, প্রতিটি দৃশ্য খুবই সাবলীলভাবে সাজানো, যা গল্পটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। পরিচালক দৃশ্যপটের মাধ্যমে দর্শকদের এক গভীর অনুভূতির জগতে নিয়ে গেছেন। বিশেষ করে পাহাড়ি অঞ্চলের প্রকৃতি, খনির কাজ এবং শ্রমিকদের দৈনন্দিন জীবনের চিত্রায়ন অত্যন্ত বাস্তবসম্মত। সিনেমাটোগ্রাফির কথা না বললেই নয়। পাহাড়ি অঞ্চলের সৌন্দর্য এবং খনির গভীরতাকে অসাধারণভাবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি ছবির ব্যাকগ্রাউন্ড স্কোরও ছিল হৃদয় ছোঁয়া। প্রতিটি গানের কথা এবং সুরে ছিল গল্পের আবেগের ছোঁয়া। তবে মুভিটির কিছু দুর্বল দিকও রয়েছে। গল্প কিছুটা ধীরগতির মনে হতে পারে, বিশেষ করে প্রথমার্ধে। কয়েকটি দৃশ্য অপ্রয়োজনীয় মনে হতে পারে, যা গল্পের গতিকে কিছুটা কমিয়ে দিয়েছে। সব মিলিয়ে খাদান একটি হৃদয়স্পর্শী মুভি, যা আমাদের জীবনের সংগ্রাম এবং সম্পর্কের গভীরতাকে নতুনভাবে বুঝতে শেখায়। যদি আপনি সামাজিক প্রেক্ষাপটে একটি আবেগঘন কাহিনী উপভোগ করতে চান, তাহলে এই মুভিটি আপনার জন্য। আমার রেটিং 10-এ 8। আপনারা কি খাদান দেখেছেন? আপনার মতামত কি কমেন্টে জানান। কমেন্ট বক্সে টেলিগ্রাম গ্রুপ দেওয়া আছে, জয়েন হন, সেখানে মুভিটি পেয়ে যাবেন। নতুন রিভিউ নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।